সাধারণত মা কাকিমারা যেইভাবে খাসির মাংসের পাতলা ঝোল বানায় আলু দিয়ে, সেটাই কিন্তু আমি বানিয়েছিলাম। কারণ আমরা চিকেনে নানান ধরনের আইটেম ট্রাই করি, কিন্তু খাসির মাংসের এই আলু দিয়ে পাতলা ঝোল সেটাই কিন্তু বেশি ভালো লাগে। এদিকে আমি 700 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি আদা রসুন দিয়ে আর কুচনো পেঁয়াজ দিয়ে আর একটু তেল দিয়ে আমি এটা মেখে প্রায় আধ ঘন্টার মতো রেখে দিয়েছি। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। সেই মশলার জন্য নিয়ে নিয়েছি আদা, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন দিয়ে একটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। ওদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। যেহেতু আমি আলু দিয়ে এই মাটনটা করব, তার জন্য আলুগুলো আমি ভালোভাবে একটু গোল্ডেন করে ভেজে নেব। খুব সুন্দর কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো তুলে সেই তেলেই দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। একটু ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা এখানে আমি একটু বেশিই নিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি একদম ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যে লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। তার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি এই মশলাটা একটু কষিয়ে নেব। তারপর আমার যে মাংসটা ম্যারিনেট করা রয়েছে সেই মাংসটা দিয়ে আমি ভালোভাবে প্রায় আধ ঘন্টার থেকে ওপরে বোধহয় আমি মাংসটা ভালোভাবে কষিয়েছি। তারপর আমি কুকারে দিয়ে দেবো। কুকারে আমি 3টে সিটি মেরে নেব, তাহলে মাংসটা আমার একদম নরম, একদম সফট হয়ে যাবে। আর সে আলুটাও আমি এখানে দিয়ে দেবো। আলুটা যেহেতু আমার খুব ভালোভাবে ভাজা হয়েছে, তাই কষানোর সময় আমি আলুটা দিইনি। এখানে 3টে সিটি মারলে আমার আলুটা কিন্তু একদম ভালোভাবে গলে যাবে। দেখো আমার মাংসের ঝোল কিন্তু একদম রেডি। কি সুন্দর লাগছে না দেখতে, ওপরে একদম লাল লাল তেলটা ভাসছে। সত্যি মাংসের ঝোল এরকমই ভালো লাগে। তারপর আমি দিয়ে দিয়েছি গরম মশলা আর দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। দেখো আমার মাংস কিন্তু একদম রেডি। সাধারণত বাড়িতে বোধহয় সবাই এইভাবেই খাসির মাংসের ঝোল বানায়, আর খাসির মাংসের এই ঝোলটাই বেশি খেতে ভালো লাগে। তো আমাদের বাড়িতে কিন্তু খাসির মাংসের ঝোল এরকমই হয়, আমরা অন্য রকমভাবে বানাই না। তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করতে পারো।